নমস্কার বন্ধুরা, এই যে কাঁচা আমের আচার তৈরি হবে। কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে এখন ভালোভাবে ধুয়ে নেব। এই যে আমগুলো কেটে পিস পিস করে নিয়েছি, এখন ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেব। এই যে আমগুলো সব ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন কিছু মশলা ভেজে নিতে হবে। এই যে এখানে শুকনো ঝাল নিয়েছি, গরম মশলা আর মেথি নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। পাঁচফোড়নও আছে, এগুলো সব ভেজে নিতে হবে। এই যে প্রথমে মেথিগুলো ভেজে নিচ্ছি। এখন এই যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়নও ভেজে নিচ্ছি। এখন গরম মশলা, এখন শুকনো ঝাল ভেজে নেব। এই মশলাগুলো ভেজে সব এখন গুঁড়ো করে নিতে হবে। ভেজে গুঁড়ো করলে ভালো হয়। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন গোটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন ধুয়ে রাখা আমগুলো, এখন লবণ দিয়ে দেব। লবণ এখানে অল্প পরিমাণে দিয়ে দিতে হবে। এখন হলুদ গুঁড়ো দেব, নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এখন চিনি দিয়ে দিতে হবে। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে। এদিকে সব ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এখন একে একে ভাজা মশলাগুলো সব দিয়ে দিতে হবে, যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম। প্রথমেই লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পাঁচফোড়ন গুঁড়ো, সে গরম মশলা গুঁড়ো। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আচারটা তৈরি করার সময় খুব বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু আচারটা পুড়ে যাবে। অল্প অল্প জাল দিয়ে আচারটা তৈরি করতে হবে। আচারটা তৈরি করা কিন্তু খুবই সোজা। আচারটা তৈরি করা কাদের কাদের পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন। আচারটা তৈরি করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।